জলযাত্রী সেবার জন্য এখানে দেখুন রান্না হচ্ছে। এটা সম্ভবত শুধু হালুয়া, ওখানে কিছু লুচি কোনো আইটেম। এতটাই ভিড় আমি যদি দেখাই, এই চারিদিকে সবাই দেখুন রেস্ট করছে, তাছাড়া এত এখানে জ্যাম। এখন সন্ধ্যে 7টা, এখন সন্ধ্যে 7টা। এই 52 নম্বর রুটে তারকেশ্বরে যা জলযাত্রীর যে ঢল, এই ভিড়ের মাধ্যমে বোঝাই যাচ্ছে কতটা বড় মেলা, কতটা বড় একটা ব্যাপার বাবার মাথায় জল ঢালার জন্য। চারিদিকে সাউন্ড চলছে, জানি না ভয়েস আসছে কিনা। আমার এই ব্লগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ধ্যেবেলাটা দেখাচ্ছি, বাট আমি যে ব্লগ রেকর্ডিং করেছি দিনের বেলা, কারণ এই যে রাস্তার অবস্থা বুঝতেই পারছেন, মানে হেঁটে হেঁটে গিয়ে ব্যাপারটা পুরো সাজিয়ে তোলা, ফুটিয়ে তোলা অসম্ভব। বিভিন্নভাবে এখানে বিভিন্ন লোক, মানে যারা ভিডিও দেখছেন একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে তারকেশ্বরের শ্রাবণী মেলার যে ব্যাপারটা সবার মধ্যে শেয়ার করুন। আশা করি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গায় ছড়িয়ে যাক, অল ওভার ইন্ডিয়ায়। আজকে চললাম, আজকে আমার হুগলি জেলার একটা বিখ্যাত মেলা, তারকেশ্বর মন্দিরের জন্য শ্রাবণী মেলা। আজকের এই ব্লগের আমার চ্যানেলের প্রথম, এটা কোনোদিনও করিনি, ফার্স্ট। এটা হলো কি তৃতীয় রবিবার, শ্রাবণী মেলার তৃতীয় রবিবার, আগস্ট মাসের 4 তারিখ। আজকে আমি ভিডিওটা শুরু করব, চেষ্টা করবো যতটুকু এগিয়ে যাওয়া যায় বাইক নিয়ে। রাস্তায় মোটামুটি অনেক ভিড়, এই যে ভিড়টা আছে, এই ভিড়ে বৈদ্যবাড়ি যাওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠবে না, কারণ সিঙ্গুর পর্যন্ত আসেনি, কামারকুন্ড ব্রিজে এখন উঠছি। আমি আসছি নালিগুল থেকে। আজকে শ্রাবণী মেলা, সবাইকে শ্রাবণী মেলার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে ব্লগটা আমি পেশ করছি আমার গ্রামের মধ্যেও পড়ে, অ্যাকচুয়ালি আমার জেলা হুগলি জেলার অন্যতম মন্দির, শিব মন্দির। আজকে শ্রাবণ মাস শ্রাবণী মেলার ভিড় হয়, মানে জলযাত্রী তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, বিভিন্ন জলযাত্রী বিভিন্ন জায়গা থেকে আসে। আর মেনলি হচ্ছে জল তোলা হয়, গঙ্গা জল নেওয়া হয় বৈদ্যবাড়ি থেকে। আর এখন রাস্তায় প্রচুর ভিড় আছে। আর আমি চেষ্টা করেছিলাম বৈদ্যবাড়ি থেকে, যেখানে নিমজ্জিত ঘাটে জল তোলা হয়, সেখান থেকে ব্লগটা শুরু করব, বাট সেখান থেকে হওয়া সম্ভব হবে না। এখন পর্যন্ত দাঁড়িয়ে সিঙ্গুর, বাড়ি থেকে আসতে টাইম লাগলো, মানে বাড়ি থেকে নালিকুল যে রোডে উঠছি ওই 2 মিনিট রাস্তা, বাট নালিকুল থেকে সিঙ্গুর আসতে লাগলো 1 ঘন্টা। আর বুঝতেই পারছেন এখন বেলা 11:30 12টা বাজে, এই রোদেও বহু ভক্ত সমাগম, আর বহু ভক্তের বাঁকে করে জল নিয়ে যাওয়া একটা প্রবল যে ইচ্ছা, বাবার মাথায় জল ঢালবে। তো সেই কারণে হয়তো রাস্তার জ্যামের জন্য আমি বৈদ্যবাড়ি যেতে পারছি না। তো আমার এই ব্লগটা শুরু করছি আজকেই সিঙ্গুর থেকেই। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুর যে ফ্লাইওভার NH2 এর ওপর। তো যেটা জানতাম যে এই জলযাত্রী যে আসাটা সিঙ্গুরে ডাকাতাকালী মন্দিরের ওখান থেকে ওই বাজার রাস্তা থেকে, বাট এবছর দেখছি এখান দিয়েও রাস্তায় ভিড় আছে। মেনলি তোমাদের আমি ব্লগটা শেয়ার করছি এখান থেকেই, তোমরা এখান থেকেই দেখো। আর জল তোলা হয় তো বললাম বৈদ্যবাড়ি বা সারাপুলি থেকে প্রায় ওখান থেকে তারকেশ্বর মন্দির 35 কিলোমিটার। এই 35 কিলোমিটার জার্নি করে বাবার মাথায় জল ঢালবে। মূর্তি এটা বহু দূর থেকে নিয়ে আসছে এইভাবে গড়িয়ে। কত দূর যাবে, তারকেশ্বর যাবে না লোকনাথ? পুরো তারকেশ্বর। কোথা থেকে আসো তোমরা? বেলুর থেকে। এতে বলার কিছু থাকেই না যে বহু জায়গা থেকে এখানে আমাদের তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসে প্রতি বছর বললে ভুল হচ্ছে, বহু যুগ ধরে চলে আসছে। যত দিন যাচ্ছে এর ক্রেজটা খুবই বাড়ছে। তো আশা করি বাবার যে মহিমা সবাই জানেন, তো এই মহিমার টানে বাবার কাছে যাওয়ার ইচ্ছা সবারই থাকে। তো এখানে কথা বলে রাখি, এখানে আমাদের এই যে রাস্তা 52 নম্বর যে রুটটা, এই রুটটা বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর পর্যন্ত একদম মানে ভিড়ে ঠাসা, এবং এখানে বহু সেবা সমিতি আছে এবং বহু জায়গা থেকে এসে প্রসাদ না, খাওয়া দাওয়ার জন্য তাদের জল, সুস্থ হওয়ার জন্য বিভিন্ন মেডিসিন, তারপরে লুচি, কোথাও ভাতও খাওয়াচ্ছে। এটা কিন্তু যারা অ্যারেঞ্জ করে তাদের নিজস্ব ক্লাব থেকে এসে এখানে যোগাযোগ করে, রাস্তাঘাটের পাশে যে জায়গা থাকে সেগুলো নিয়ে। এই সারাপুলি থেকে বা বৈদ্যবাটে ওখান থেকে জল তুলে নিয়ে আসে যে 35 কিলোমিটার রাস্তা,
তার মধ্যে অনেকগুলো গ্রাম পড়ে, অনেকগুলো জায়গা পড়ে। বুঝতেই পারছি 35 কিলোমিটার রাস্তা, যেটা হচ্ছে কম না। কারণ সারাবলি পড়ে দিয়ারা, তারপর নসিপুর, সিঙ্গুর, কামাকুণ্ডু, নালিকুল, মালিয়া, হরিপাল, কৈকালা, বায়কণ্ড, লোকনাথ, তারপর তারকেশ্বর। আমি যেটা দেখাচ্ছি সিঙ্গুর থেকে যতদূর তারকেশ্বর থেকে যাওয়া যায় আমি সেটাই চেষ্টা করব। যে আজকে তৃতীয় রবিবার, মানে 3rd রবিবার, আগস্ট মাসের 4 তারিখ আজকে। তো স্পেশালি এই 3rd রবিবারটাই বেশি ভিড় হয়, প্রথম, সেকেন্ড আর লাস্টের থেকে। কারণ পুরো মাস ধরে হয়, গুরু পূর্ণিমা থেকে শুরু করে বলতে পারেন এক প্রকার রাখি পূর্ণিমা পর্যন্ত। তো আজকে যারা আমার ভিডিও দেখছো, আমার এই গ্রামের এই মেলা, গ্রামের না, আমার এই জেলার মেলা বাবা তারকনাথের আশীর্বাদে বহু যুগ ধরে হয়ে আসছে। এটা আজকে তোমাদের শেয়ার করছি। হ্যাঁ, সাথে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যারা যারা আসেন বা কখনো এসেছেন বা পরে আসবেন বা ভিডিও দেখছেন, অনেকের মধ্যে শেয়ার করে দিও। বলেছিলাম না বিভিন্ন জায়গা থেকে ভান্ডারা করেছে, এই আমাকেও দিয়ে গেল ছোলা ভান্ডারা। তো বলেছিলাম ভান্ডারা ব্যাপারটা, এখানে দেখুন কিছু দিচ্ছে, ছোলা আর এখানে খিচুড়ি। বলেছিলাম না বিভিন্ন মূর্তি করা হয়েছে, মূর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো এটা ভোলে বাবার একটা কাণ্ড রূপের মধ্যে একটা পড়ে। এরকম বিভিন্ন রকম, শুধু ভোলে বাবার না, রামের আছে, হনুমানের আছে, কালী ঠাকুরের আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দির, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, আপনার আরও অনেক আছে, রমেশ্বরম, সোমনাথ, বিভিন্ন জায়গার মন্দির এরকম স্ট্রাকচার করে নিয়ে যাচ্ছে। আমি ভিডিও দেখাবো, দেখতে থাকো পরপর প্রত্যেকের জায়গা, সিঙ্গুর থেকে তো তারকেশ্বর। এখন রিয়েলি যে তৃতীয় সপ্তাহের যে ভিড়, এখন বাজে প্রায় 12:30, মানে পার হয়ে গেছে। আজকে কিন্তু বৃষ্টি এক পশলাও হয়নি। যা রোদ দিয়েছে, এই রোদেও যে হেঁটে হেঁটে যে তারকেশ্বরে আমাদের বাবার মন্দিরে যাওয়ার যে একটা ভক্তদের যে উদ্যম ইচ্ছা, সত্যি তাদের জীবনে ভালো জিনিস আসুক। বিভিন্ন জায়গায় ভান্ডারা করেছে, বিভিন্ন জায়গাকার, শুধু যে বলবো না আশেপাশে আমাদের গ্রামগঞ্জের আশেপাশে কেউ না, আপ টু কলকাতা, মুর্শিদাবাদ থেকেও দেখতে পাচ্ছি অনেকে আছে, নদিয়ার আছে, এরকম জায়গাকার মানুষরা এসে সেবা যত্ন করছে। কি বিভিন্ন রকমের মূর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে এখানে। এখানে এক মা তারা মায়ের মতো মূর্তি, আর এখানে এই মুহূর্তে গাছের তলায় বসে সবাই রেস্ট করছে। এখন চলে এলাম সিঙ্গুরে হোটেলদারে। মেনলি এখানে দেখাবো বলে যে আদিযোগীর থিম একটা নিয়ে আসা হয়েছে এখানে, দেখে নিন। আদিযোগীকে কোয়েম্বাটুর থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এইরকমও মূর্তি যেগুলো হয়, এগুলো সবই থার্মোকলের ওপর হালকার ওপর কাজ করা, যেহেতু বহনের জন্য বুঝতে পারছেন বহন করে নিয়ে আসতে হবে। এই টেন্টে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, যাদের যেরকম সামর্থ্য, কারো লুচি, কারো ভাত, কারো ছোলা, কারো আরও অন্য কিছু থাকেই, জল, সেবা যত্ন করার জন্য। তো এখন যেটা দেখাচ্ছি, ভয়ও লাগছে, গাড়ি উল্টো দিকে বসাচ্ছে এইভাবে। রিয়েলি এবার আমাদের কামাকুণ্ডু ব্রিজে ওঠার মুহূর্তে যে এই যে জলযাত্রী যে ভিড়াভিড়ি বা জলযাত্রী যে আসছে বিভিন্ন জায়গা থেকে, তো সেবা তো করছেই। এবার দেখাচ্ছি দেখুন। এখানে দেখায় যে এই জায়গাটা ভোলা, আমাদের যে নালিকুল বা কামাকুণ্ডের মাঝখানে জায়গা ভোলা যে পেট্রোল পাম্প আছে তার পাশেই। এখন যে জায়গাটা চলে এলাম এটা আমাদের নালিকুলে। তো এখানে নালিকুলের গেট, যে 14 নম্বর গেটটা পার হয়েছে, ফার্স্ট সেবা সমিতি। তো এখানে শ্রী শ্যাম প্রেস মণ্ডলের উদ্যোগে নালিকুল বিশ্রাম ভবন। চলো ভেতরে ঢুকে দেখিয়ে দিই এখানে কী হচ্ছে। আর বহু জলযাত্রী সেবার জন্য এখানে দেখুন রান্না হচ্ছে। এটা সম্ভবত সুজির হালুয়া, ওখানে কিছু লুচি কোনো আইটেম কাজ চলছে। এদিকে চাল আছে, ময়দা আছে, এই যে লাইন দিয়ে লাইন বাই লাইন। তো এখানে সেবার জন্য দাঁড়িয়ে আছে। দেখুন দেখিয়ে দিই যে নালিকুলের সেবা সমিতি এখানে কীরকম হয়।
তো আমি এখানে একটা কথা বলে রাখি, এই যে যারা বিশ্রাম নিচ্ছেন এই ওয়েদারের জন্য বুঝতে পারছেন, আজকে যে সন্ধ্যেবেলাটা মানে সারা রাত মানে রাস্তাটা যে কি বাম্পার একটা জলযাত্রীর ভিড় হবে কল্পনার বাইরে। কারণ বিভিন্ন জায়গা বিভিন্ন সেবা সমিতিতে অনেকেই রেস্ট করছে, এমনি গাছের নিচে তো আছেই আর সেবা সমিতিগুলো আছেই। তা বুঝতে পারছেন বিভিন্ন জায়গার যে জলযাত্রী আসছে তাদেরকে আমার তরফ থেকে শ্রাবণী মেলার শুভেচ্ছা। ভাত সবজি এখানে সব কিছু সবাইকে সেবা দেওয়ার জন্য দেওয়া হচ্ছে। চলো এবার একটু এগিয়ে যাই। তার আগে আমি দেখাই এখানে আমাদের কালী মায়ের একটা মুখ মানে মূর্তি, মুখের অংশটুকু কতটা বড় করে এখানে নিয়ে আসা হয়েছে। মায়ের মূর্তি। এখন যে জায়গায় আছি আমাদের মালিয়া ঢোকার কিছুটা দূরে, পিছন থেকে রেল গেটটা ক্রস করে এলাম। নালিকুলে যে আমাদের এই রেল গেটটা 16 নম্বর সম্ভবত, এই গেটটা টপকে আসার পরই লেভেল ক্রস টপকে আসার পরই এতটাই ভিড়। আমি যদি দেখাই এই চারিদিকে সবাই দেখুন রেস্ট করছে, তাছাড়া এত এখানে জ্যাম মানে এখনই এতটাই জল যাচ্ছে। যেহেতু ওয়েদারটা এই সময় একটু নরম হয়েছে, কারণ মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটা। তবে একটা জিনিস ভালো লাগলো এই বছর, মানে গত বছর দেখিনি, লাস্ট এই বছর ফার্স্ট দেখছি রাস্তার দুই ধারে বিভিন্ন ফাঁকা জায়গায় শৌচালয় বা ওয়াশরুম যেগুলো করে দেওয়ার প্রত্যেকটা পঞ্চায়েতের তরফ থেকে সেইভাবে কিন্তু উদ্যোগ নিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা প্রত্যেক জায়গায় দেখছি রাস্তা দুধারে শৌচালয় করে দিয়েছে। এখন চলে এলাম কাশী বিশ্বনাথ মালিয়া। রিয়েলি এখন যে ওয়েদারটা হয়ে গেছে, এক প্রশ্ন বৃষ্টিও হয়েছে, এই বৃষ্টিটা হওয়ার পর এই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এই দেখা যায় কাশী বিশ্বনাথ মালিয়া, আর আমার চারপাশে দেখতে পাচ্ছি এইরকম একটা জলযাত্রীর একটা ভিড়। আমাদের মালিয়া আমাদের জায়গা পূর্ণ এই মুহূর্তে পুণ্যস্থল হিসেবে রচিত হচ্ছে। আর আমি যেটা বুঝতে পারছি, মনে হয় না যে তারকেশ্বরের যে গেট আমাদের বাইকনের নন্দকুড়ি পার করার পরই আমার সম্ভব হয় না ওখানেও যেতে পারবো। কারণ যত এগিয়ে যাচ্ছি, যেমন ওদিক থেকে সিঙ্গুর থেকে এগিয়ে এলাম, সিঙ্গুর কামাগঞ্জ নালিকুল পাড়া মালিয়া, এতটাই মানে রাস্তার চাপ, বাইক চালিয়ে যেতেই প্রায় কষ্ট হচ্ছে। এই রাস্তা যত এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের দিকে, এখন আমরা যেটা আছে আজকে আমি যাচ্ছি আর কি, এখন হরিপালে ঢোকার মুখে, মানে হরিপালে গোপীনগর যে মোড়, সেই মোড় ঢোকার মুখে। তো এখানেই এতটা যে জলযাত্রী, আমি তো মুখে ভাষা কিছু নেই যে বলবো আমি যে যেই ব্যাপারটা আমি দেখাচ্ছি, যেটা আমার তারকেশ্বরের যে বাবার যে লীলা খেলা, এইখানে এক পশলা মালিয়া থেকে বৃষ্টি হয়ে গেছে, খুব ঠান্ডা ওয়েদার। রিয়েলি রাস্তা তো ভিড় হবেই। আর পিছন দিকটা আবার দেখিয়ে দিই, মানে এই হলো পিছন দিকটা, যেখান থেকে এই থেকে সবাই আসছে, মানে ওই নালিগুলোর দিক থেকে আসছে। মানে যাদের যেরকম সামর্থ্য, যারা এখানে যেমন মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে, মানে যেখানে যেরকম সামর্থ্য সেইভাবে এখানে সেবা নেওয়া হচ্ছে। এটা হলো হরা গোপীনগরের মাঠ। এদিকে সোজা চলে যাচ্ছে হরিপাল স্টেশন, আর আমি একটু এগিয়ে যাব। এখন যে যা দাঁড়িয়েছে হরিপাল বাসুদেবপুর। মেনলি যে আমার যে ব্লগটা ভেবেছিলাম আমি আমাদের যে তারকেশ্বরের গেট নন্দকুড়ির পরে, তো সেখান পর্যন্ত যেতে পারবো না, এতটাই ভিড়ে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি আজ শেয়ার করছি সিঙ্গুর থেকে হরিপালের মধ্যে খণ্ডচিত্র। সিঙ্গুরের পর কামাকুণ্ডু, নালিকুল, মালিয়া, হরিপাল, এই চারটে মাঝখানের জায়গা। এর মধ্যে থেকে রোডের যে এখন পরিস্থিতি, এই মুহূর্তে যেরকম আমাদের শ্রাবণী মেলার যে ভিড়, শ্রাবণী জলযাত্রী আসে, তার আজকে আমার শেষ পয়েন্ট যেটা হলো কি হরিপাল বাসুদেবপুর। আশা করছি যে আমি এইটুকু শেয়ার করছি যে আমাদের হুগলি জেলায় বাবা তারকেশ্বর আশীর্বাদে শ্রাবণী মেলা কীরকম হয়, সেটা একটা খণ্ড বললে ভুল হবে, পূর্ণচিত্রে তুলে ধরেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এখানে সেবা আয়োজন করা হয়েছে। আর তাছাড়া তো বুঝতেই পারছেন এই ক্রেজ বাবা তারকেশ্বরের। দূর দূর যা দেখা যাচ্ছে পুরোটাই বাবার ভক্তদের রাস্তা। আজকে রাস্তা নয়, আজ রাস্তা হলো পুণ্যভূমির একছত্র নিদর্শন।
আর এইখান থেকে যে আমি একমাত্র দেখাই যে বাসুদেবপুর মোড়, এখান থেকে মেনলি যারা বাইক নিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছে একমাত্র এখানকার লোকাল ছাড়া বাকি কিন্তু যেতে দিচ্ছে না। আর তাছাড়া যারা মন্দিরে যাচ্ছে তাদের কেউ ঘুরিয়ে দিচ্ছে অন্য রুট দিয়ে। কারণ এরপরে যে জায়গাটা আসছে বুঝতেই পারছে পুরোপুরি প্যাকড আপ, কারণ হরিপালের পরেই কৈকালা বা এখন লোকনাথ তারকেশ্বর। আজকে যে আমি একটা জিনিস আমি শেয়ার করলাম যেটা হচ্ছে ভালো জিনিস, যেটা আমাদের শ্রাবণী মেলার যে একছত্র একটা আবেগ যে প্রতি বছর যুগ যুগ করে হয়ে আসছে, সেটার একটা অন্যতম হচ্ছে বৈশিষ্ট্য। যারা যারা ভিডিও দেখছেন একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে তারকেশ্বরের শ্রাবণী মেলার যে ব্যাপারটা সবার মধ্যে শেয়ার করুন। আশা করি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব জায়গায় ছড়িয়ে যাক, অল ওভার ইন্ডিয়ায়। কোথা থেকে আসছেন? আমরা অন্ডাল থেকে আসছি। অন্ডাল 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 দুর্গাপুর অন্ডাল। ও দুর্গাপুর অন্ডাল। তো ওখান থেকে এখানে আসছো? প্রত্যেক বছর আসো তোমরা? এই বছর আমাদের প্রথম। এর আগের বছর আমরা নেক্সট আরো ডবল প্রোগ্রাম। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কারণ আমার যেটুকু শেয়ার করলাম এটা আমার মানে সিঙ্গুর থেকে হরিপালের মধ্যে, এরপরে কিন্তু যাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছি এখানে বাইক কিন্তু আটকে দিচ্ছে, এটা কিন্তু একমাত্র লোকাল লোক যারা বাড়ি এখানে তারা ছাড়ছে, বাকি যারা অন্য মানুষ যাচ্ছে আর কি এখানে মন্দিরের পাশাপাশি অন্য জায়গায় রাস্তা ঘুরে হয় 26 দিয়ে অথবা আমার এই চেষ্টা করে দিচ্ছে। এটা সেই জায়গা। তো এখানেই আমার ব্লগটা শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যদি হ্যাঁ রাত্রি আসি আমাদের বাড়ির কাছে ওখানে নালিকুলে, তো রাত্রি আমি কিছু জিনিস শেয়ার করবো এখানে।